আমরা এই জায়গায় একটু বসলাম। এই জায়গাটা অনেক সুন্দর। আমার এখানে অনেক স্মৃতি আছে। অনেক সময় এসে আমরা এখানে বসে থাকতাম। আমার এখানে আসার পর সবচেয়ে বেশি মনে পড়তেছে আমার সহপাঠী, আমার চাচাতো ভাই এবং আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু মরহুম নাইম মাহমুদকে। রমজান ইন্তেকাল করেছেন। নাইমের সাথে আমার এখানে বাড়িতে আসলেই নাইমের সাথে আসা হইতো, ঘোরা হইতো। আমার এখনো কিছু ছবি আছে 2017 কিংবা 18 সালের। এই কলেজের এই সেটের পিছনের জায়গাটাতে আমি আর নাইম আমরা বসে আহ, ছবি তুলছিলাম, দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ডিএসএলআর ভাড়া করে এনে ছবি তুলছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নাইমকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। নাইম একটা পর্যায়ে এসে খুব অসুস্থ হয়ে গেছিলেন। তো অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এবং নাইম যখন ইন্তেকাল করেন আমি নাইমের সাথে ছিলাম। আমরা ভোলা ভেদুরিয়া ঘাট থেকে ফেরিতে উঠছি বরিশালের উদ্দেশ্যে যাব। সেই সময়টাতে ফেরিতে ওঠার 5-10 মিনিট আগে নাইমের স্ত্রী নাইমকে মুখে খাবার দিচ্ছিল। আমি সামনে বসেছিলাম, আমি আর নাইমের একটা ভাগ্নে আবু হানিফ। তো ফেরিতে ওঠার 15 কি 20 মিনিট পরে নাইম 3-4টা ঝাঁকুনি দিল, খুব নর্মাল ঝাঁকুনি। ও আসলে শারীরিকভাবে খুব দুর্বল হয়ে গেছিল, তো যার কারণে টেরও পাওয়া যাচ্ছিল না। তো নর্মাল ঝাঁকুনি ভাবছি, মনে করছি যে কালকে থেকে এমন দিচ্ছে হয়তো বা এরকমই, কিন্তু সেই ঝাঁকুনি হয়তো বা নাইমের শেষ ঝাঁকুনি ছিল, আমরা টের পাইনি। তার 5-10 মিনিট পরে ওর চেহারা আস্তে আস্তে হলদেটে ভাব হওয়া শুরু করছে। তখন মূলত আমরা টের পাইছি যে নাইম আসলে নাই। আপনারা সকলে এই শুক্রবারে নাইমের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নাইমকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আর আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার আম্মা ইন্তেকাল করছেন আজকে 3 মাস 1 দিন হচ্ছে। আমার পৃথিবীতে সবচেয়ে বড় যে সম্পদ ছিল সেটা আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহর ইচ্ছে হয়েছে, আল্লাহ নিয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করবেন। যদিও এখন পর্যন্ত আমি মানসিকভাবে স্থির নই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই ধৈর্যটা ধরার তৌফিক করুন দান, এবং আমার আম্মাকে জান্নাতুল ফিরদৌস নসিব করবেন ইনশাআল্লাহ।